বাংলাতে একটি কথা আছে যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, রাইট? অথবা পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আর ইংরেজিতে যাকে বলে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন, রাইট? পলিসিতে মোর দেন 1 মিলিয়ন ভারতীয় যারা এখানে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এটাকে বলে H1B ভিসা, অর্থাৎ হাই স্কিল মাইগ্রেন্ট ভিসা, যেটা ব্রিটেনের ভাষায় বলে। এখানে গ্রাজুয়েশন করবেন, অনার্স বা মাস্টার্স, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট। কোম্পানি নিলে আপনাকে তারা কাজ দিবে H1B ভিসা। ইভেনচুয়ালি ইউ ক্যান গেট এ গ্রিন কার্ড, বাট ইট টেক্স টাইম। তো এই লিগালি ওয়ার্ক করার এই H1B ভিসাটা সবার আগে বিপদগ্রস্ত পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এইবারের যে ক্ষমতায় আসবেন উনি। মোর দেন এ মিলিয়ন ইন্ডিয়ানস, বিকজ সবচেয়ে বেশি H1B ভিসা হোল্ডার্স আমেরিকাতে হলেন আপনার কি বলে এটাকে, এই ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ট্রাম্প ক্ষমতায় আসাতে বাংলাদেশে একটি গ্রুপ অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা খুবই খুশি হয়েছিল, মিষ্টি বিতরণ করেছিল, খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করেছিল। কারণ তাদের বিশ্বাস তাদের প্রভু ভারত ট্রাম্পকে কিছু বলে হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসবে। কিন্তু সে গুড়ে বালি, ভারতে বিপাকে পড়েছে, ভারতই চরমভাবে বিপাকে পড়েছে। ট্রাম্প যে খেল দেখাচ্ছে ভারত অবাক, ভারতকে এক হাত ঢুকিয়ে দিল। সুপ্রিয় দর্শক, এটি আমার কোনো কথা নয়, আমেরিকাতে বসবাসরত দীর্ঘদিন ধরে বাংলাদেশি প্রবাসী মাসুম রহমান বিস্তারিত তথ্য দিয়েছেন ভারতের বিহাল অবস্থা আমেরিকাতে। চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। আসসালামু আলাইকুম। আমি জানি যে এটা অনেক লেট, বাট দিস ইজ হাউ আই ম্যানেজ মাই টাইম, বাই দ্য ওয়ে। সো নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। সো আমার এই লাইভের বিষয় হলো যে বাংলাতে একটি কথা আছে যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, রাইট? অথবা পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আর ইংরেজিতে যাকে বলে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন, রাইট? তেমনি একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং বিগত 50 বছরের ভিতরে কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট এমন নজিরবিহীন সাকসেসফুল রিজাল্টস নিয়ে এসেছেন। শুধু ইলেকট্রাল কলেজে না, পপুলার ভোটস অর্থাৎ কম্বাইন্ড ভোট, সবকিছু অ্যাকুমুলেটেড ভোট পরিমাণ, সেটা উনি এবার জিতেছেন। আনপ্রেসিডেন্টেড, দে ডিডন্ট ইভেন এক্সপেক্ট ইট, বাট দে গট ইট, রাইট? এবং ওনার সাবজেক্টই ছিল যুদ্ধ বন্ধ করবেন, জিনিসপত্রের দাম কমাবেন, অর্থনীতি উন্নত করবেন এবং অবৈধ ইমিগ্রান্ট বা আনডকুমেন্টেড ইমিগ্রান্টস যারা আছেন তাদেরকে বিদায় করবেন, বর্ডারে শৃঙ্খলা নিয়ে আসবেন, এগুলো। সো এই বিষয়গুলো তরুণ প্রজন্ম যারা আছে সবাই লুফে নিয়েছে। ইভেন দো মুসলিম আমেরিকানস যারা আছেন নজিরবিহীনভাবে আবার স্বতঃস্ফূর্তভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে আরব আমেরিকানসরা আপনার দিয়েছেন এবং আপনি জানেন উনি তার প্রত্যেকটা ইভেন ভিক্টরি স্পিচও আরব আমেরিকান মুসলমানদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, আনপ্রেসিডেন্টেড, রাইট? উনি নিজেও এটা বিশ্বাস করেন নাই। তো উনি নির্বাচিত হয়েছেন এবং এমনভাবে নির্বাচিত হয়েছেন এতটা পাওয়ার নিয়ে যে বিগত 50 বছরের ভিতরে প্রেসিডেন্ট এতটা পাওয়ার কোন আমেরিকান প্রেসিডেন্ট নিয়ে আসেন নাই। ওয়াই? বিকজ আপনারা জানেন যে বাংলাতে বলি 2 কক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্রের সংসদ। আমি বাংলাতে বোঝানোর জন্য বলি, এটা কংগ্রেস সেনেট, এটা আলাদা, যারা বুঝতে কষ্ট হতে পারে। তো দুটো জায়গাতেই, লোয়ার বা আপার লেভেল যদি আমি বলি, দুটো জায়গাতে প্রেসিডেন্ট বা রিপাবলিকান পার্টি তারা জয়লাভ করেছেন। সেনেটও তাদের দখলে, কংগ্রেস বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তাদের দখলে। ইট মিনস কোন ল যদি এখন আনতে চান প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো ল আনতে পারবেন পাস করতে গেলে। আর বাইপার্টিজান সাপোর্টস বা দুই দলের সাপোর্টস, আগে কংগ্রেস থাকলে ধরেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ লাগতো বা সেনেট থাকলে আলোচনার ভিত্তিতে তারা আমেরিকার জন্য ল পাস করতেন। এবার এটা লাগবে না, হিজ আ সুপার পাওয়ার ম্যান, রাইট? এন্ড দেন সুপ্রিম কোর্ট, কনজারভেটিভ সুপ্রিম কোর্ট রাইট নাও। সো এনিথিং গোজ, I mean, in accordance with the conservative values, definitely will get through from the US Supreme Court. So, এখন যেটা হয়েছে সেটা কোন জায়গাতে আমি বলি। আপনাদের প্রেসিডেন্ট ট্রাম্প 16তে যখন আসলেন উনি প্রচন্ড ইমিগ্রান্ট বিরোধী এবং মুসলিম বিরোধী হিসাবে আবির্ভূত হয়েছেন। উনি বলছেন যে আমি মুসলমানদের আই ব্যান মুসলিম, এন্ড হি ডিড ইট, বাই দ্য ওয়ে। দেয়ার আর মেনি কান্ট্রিজ, মুসলিম কান্ট্রিজ, দ্য ভিসা ব্যান করে দিয়েছিলেন। প্লাস হচ্ছে উনি যেটা করেছিলেন সেটা হলো আপনার এই নানান ধরনের প্যালেস্টাইনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, অনেকগুলো ঘটনা। বাট দিস টাইম হি ইজ কমপ্লিটলি চেঞ্জড এবং উনি আরব আমেরিকানদের সাথে মিলেছেন, অনেকগুলো কাজ করেছেন এবার উনি। এবং আপনি জানেন ভিক্টরি স্পিচে উনি মুসলমানদের প্রশংসা করেছেন, ইভেন জুইশ কমিউনিটির চেয়েও মুসলমানদের প্রশংসা করেছেন। বিকজ এন্ড দেন হি গট মিশিগান, হি গট মিনেসোটা, হি গট মেনি আদার সুইং স্টেটস যেখানে মুসলিমসরা আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, বিকজ দিস আর দ্য ইস্যুস, রাইট? তো ভারতের বেলা যে ঘটনাটা ঘটেছে সেটা হলো তারা জানেন যে তারা যেটা মনে করে, তারা যত পৃথিবীতে যত জায়গাতে মুসলিম বিরোধী গ্রুপ বা লিডারশিপ আছে সেখানে দেখুন ভারতের মানে যারা প্রচন্ড মানে যারা হিন্দুত্ববাদী বিশ্বাস করেন তারা গিয়ে হাজির। সবাই না কিন্তু ভারতের, এটা মনে রাখবেন। যারা লিবারেল তারা না, হাজির, তারা ভোট দেন, তারা সমর্থন করেন, ইভেন তাদের স্বার্থের বিরুদ্ধে গেল। শুনেন ঘটনাটা। তো এবার তারা কি করেছেন, তারা তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন। There are many issues there. Himal, welcome to this live. So
হোয়াট হ্যাপেন্স, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ওনার যে প্ল্যান মানে আউটলাইন্ড ফর ইমিগ্রেশন রিফর্মস ওর সিরিয়াস অ্যান্টি ইমিগ্রেশন ইমিগ্রান্ট পলিসিস নজিরবিহীন করে ইসলামী শেক আপ এভরিথিং বাই ওয়ে। এবার এবং এমন ঘটনা ঘটবে যা কেউ দেখে নাই আমেরিকাতে, ইমিগ্রান্ট বিরোধী যেগুলো আছে, একটা আনবিলিভেবল সিচুয়েশন হবে। অলরেডি উনি যাদেরকে নিয়োগ দিয়েছেন, গতকালকে বলেছি, এরা সহ্য করতে পারে না ইমিগ্রান্টদেরকে। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? কারণ আমি ভোট দিয়েছি কিনা সেটা পরে, বাট দ্যাটস দ্য বটম লাইন। উনি আসার আগেই সবচেয়ে, আপনারা জানেন যে মানে অবৈধ ইমিগ্রান্টের মধ্যে হিসপানিক কমিউনিটি বা সাউথ আমেরিকান বা সেন্ট্রাল আমেরিকা তারা সবচেয়ে বেশি। এল সালভাদর, মেক্সিকান, ওর আমি যদি বলি গুয়েতেমালা, ভেনিজুয়েলা, দিস দ্য ফ্রম দোজ কান্ট্রিজ মেইনলি এই দেশে মানুষ আছে। তো তারা তো বিপদগ্রস্ত হবে। লিগাল ইমিগ্রান্টদের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। ওয়াই? নট দ্য সিটিজেন ওর পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার, যারা বর্তমানে এবং এরা আচ্ছা এখন শোনা যায় এবারে যে পলিসিতে মোর দেন 1 মিলিয়ন ভারতীয় যারা এখানে এসে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এটাকে বলে H1B ভিসা, অর্থাৎ হাই স্কিল মাইগ্রেন্ট ভিসা, যেটা ব্রিটেনের ভাষায় বলে। এখানে গ্রাজুয়েশন করবেন, অনার্স বা মাস্টার্স, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট। কোম্পানি নিলে আপনাকে তারা কাজ দিবে H1B ভিসা। ইভেনচুয়ালি ইউ ক্যান গেট এ গ্রিন কার্ড, বাট ইট টেক্স টাইম। তো এই লিগালি ওয়ার্ক করার এই H1B ভিসাটা সবার আগে বিপদগ্রস্ত পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এইবারের যে ক্ষমতায় আসবেন উনি। মোর দেন এ মিলিয়ন ইন্ডিয়ানস, বিকজ সবচেয়ে বেশি H1B ভিসা হোল্ডার্স আমেরিকাতে হলেন আপনার কি বলে এটাকে, এই ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। না, দ্য কোয়েশ্চন ইজ, তারা এখন চার্জ করতেছেন যারা ইন্ডিয়ান লিডারশিপ আছেন, যে আপনারা কেন এগুলো বললেন, যারা রিপাবলিকান বিবেক রমার স্বামী আছেন, তাদেরকে তারা চার্জ করতেছেন, ওয়াই ডিড ইউ গো এগেইনস্ট ইন্ডিয়ান কমিউনিটি গাইজ, সামথিং লাইক দ্যাট। দ্য কোয়েশ্চন ইজ, আপনারা তো প্রেসিডেন্ট ট্রাম্প বিকজ মুসলিম বিরোধী, বাট ওনার যে পলিসি যে আপনাদেরকে মানে সো বিপদগ্রস্ত করবে, আপনারা জানতেন না, এখন কেন কান্নাকাটি শুরু করেছেন? এখন শুধু এটা না, লং টাইমে যারা অলরেডি আছেন H1B ভিসায়, all have to go back to India because they can renew it, because he's going to stop this program. So what's going to happen? Millions of Indians, they will be in trouble and they will be affected because of his decision. ভোট দিয়েছিলেন আপনারা, কারণ উনি মুসলিম বিরোধী। সো লাভ হলো কি? ঘুরে ফিরে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনারা, কারণ মুসলিম বিরোধী হলেই সব জায়গায় গিয়ে মুখ দিতে হয় না, দিলে তার পরিণতি কি হয় এটা হচ্ছে বাস্তব প্রমাণ। ভালো থাকবেন, সে পর্যন্ত দেখা হবে অন্য সময়। এই বক্তব্যটা দিলাম যে অন্যের বিপদ বা অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেকেই এই বিপদে পড়তে হয়। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? কারণ এটা হচ্ছে তার সুস্পষ্ট প্রমাণ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় কমিউনিটি মানুষ যারা। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।